হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস.এম. বোলাক্তার। সবাইকে গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তার নিউ একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তা দেখো, সকালবেলা উঠে কিন্তু আমার রান্নাঘরেই চলে আসতে হয়, রান্না বসাতে হয়। তা প্রত্যেক দিনের মতো আজকেও রান্না করতে ব্যস্ত, মানে সকালে রান্না করছে। এই রান্নায় একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি করছে। আর দেখো, বাইরে কিন্তু পরিবেশটা অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এই ঘরে আমার সকাল থেকে লাইট না জ্বালিয়ে রান্না করা যায় না। যদি পরিষ্কার থাকে বাইরের ওয়েদারটা, কিন্তু তখন আর লাইট লাগে না। তাই এইভাবে কিন্তু আমি রান্না করতে ব্যস্ত সকালটা। আর সকালেই তো খুব তাড়া থাকে, সকালে দুপুরের খাবারটা বানাতে হয়, তিনজনের টিফিন রেডি করতে হয়। কিন্তু আজকে ছুটি আছে, স্কুল নেই ওদের। তাহলে তোমাদের দাদাভাই তো যাবে, তা সকালবেলা এইরকম ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু আমার রান্নাবান্না করতে হয়। আর এখন যে প্রচণ্ড গরম, আর রান্নাঘরে তো আসলেই এত গরম লাগে, তা কি করব, করতে তো হবে। আর মেয়েদের এইটাই মানে জীবন, মানে প্রত্যেক দিন তোমাদের আগে কিছু না করো, আগে রান্না বা খাবার। এখানে কিন্তু ভাত হয়ে এসছে, ভাতের এবার ফ্যান ঝাড়তে হবে। আর তার সাথে সাথে দেখো, এদিকে কিন্তু 3 পিস মাছ আর 2 পিস মাথা ছিল, সেটা ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর তারপরে কিন্তু এই মাছের ঝোলটা করা হবে, আলু কচু দিয়ে মাছের ঝোল। ওই জন্য কিন্তু মাছটা ভেজে নিচ্ছে, নিয়েই তরকারি বসিয়ে ভাতের ফ্যানটা ঝেড়ে নেয়। যে দেখো, সকাল থেকে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন প্রায় 7:15 হয়ে গেছে। আর এখন দেখো, খুব জোর একটা বৃষ্টি আসলো। আর এই দেখো চারিদিকের অবস্থা, দেখো কী অবস্থা। আজকের ওয়েদারটা মনে হয় এরকমভাবে কাটবে, কারণ 2 দিন রোদ্দুর হয়েছে আর আজকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দেখো মানে কী অবস্থা, দেখেছো চারিদিকে, খুবই খারাপ অবস্থা। আর এই দেখো, চলো আমি রান্না করব এখন। দেখো, সকালে বৃষ্টি হচ্ছিল আর এখন কিন্তু রোদ্দুর চারিদিকে। আর মাম আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, কারণ এখন যাব একটু বাজারের দিকে, ব্যাংকে যাব, ডাক্তারের কাছে যাব, একটু বাজারে কিছু নেওয়ার থাকলে নিয়ে চলে আসব। ওই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তা দেখো, তারপরে চলে আসলাম ব্যাংকেও মানে বেশি ভিড় ছিল না। তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে। এখানে এসে 2-3 জন রুগী ছিল, তাদেরকে দেখছিল, ওই জন্য আমরা বসেছিলাম। তারপরে কাজ মিটিয়ে আবার চলে আসলাম, একটু জ্যান্ত মাছ দেখে গেছিলাম নেব বলে। এখানে দেখো জ্যান্ত মাছ আবার 2 পিস নিয়ে নিলাম, নিয়ে এবার তো বাড়ি যেতে হবে। আর কেটে ফ্রিজে রাখতে হবে, কারণ সকালে তো আমার রান্না হয়েই গেছে, মাছ ছিল। আর এখন যেহেতু নিয়ে নিচ্ছি কালকের জন্য বা রাতের জন্য। আর এদিকে কিন্তু সবজিও বসেছে। প্রমাণ দেখাচ্ছে হাতের জন্য আগে 2বার গেছিলাম, তার ওষুধেই 180 টাকা 110 টাকা এই ওষুধ 2বার এনে খেয়েছি। আবার ফের গিয়েছে, আজকে আবার এই 200 টাকার ওষুধ দিয়েছে। আর প্রেশার এত কম, মানে 2বার ধরে দেখলো, এই হাতে একবার দিয়েছে, এই হাতে বলছে প্রেশার খুবই কম। তাই 2-3 রকম দিয়েছে। আর একটু হজমের গোলমাল হচ্ছে বলে আর ডাইজিন দিয়েছে। ডাইজিন আমার চিবিয়ে খেতে বলেছে রাতের বেলায়, তা আমি রাতের বেলায় চিবিয়ে আমি খেতে পারবো না। আমিও জল দিয়ে গিলে খেতাম, তুমি জল দিয়ে গিলে খাবো। এই দুটো এখন দুপুরবেলা খাওয়ার পরে। আমি জানি, আমি অত দেখিনি, কিন্তু খেতে হবে। এই ওষুধ খেয়ে আমি আমার মুখটুক ফুলে যাচ্ছিলো। এখন আবার এবারে কী হয় তা জানি না, ফার্স্টে দিয়েছিল তো চোখ মুখ ফুলে যাচ্ছিলো। তারপরে লাস্টে আর এইটা দেয়নি, এই পাতাটা দেয়নি, এবারে আবার দিয়েছে। দুটো একসাথে খাবে তো? আমাদের ওষুধ খাবার ধ্যান আছে মারার সমান। তো অনেকটাই কমেছে, কিন্তু একটু হাত উঁচু নিচু করলে মানে লাগা ব্যথা তো, ওই জন্য এটা খুব কম। এটা খেলে মানে ঘুম হয় না, এটা কি জানে। ওই ওষুধ আমি খেয়েছি মনে হচ্ছে। তেতো না? গালে জল নিয়ে ওষুধটা দিয়েছি, তবু তেতো একদম। ওষুধ আমার 2 দিন পরে পরে যেতে বলে, যাই না। আর আজকের
ওই কতদিন পরে আবার একটু ব্যথা বেশি হচ্ছে, তখন আবার গেছি। তো এই যে এখন কত কি বাজার করে নিয়ে এসছে। আমি তখন গেছিলাম মাছটা নিয়ে এসেছিলাম, আর এখন সন্ধ্যেবেলা সবজিটা ভালো পাওয়া যায় ওই জন্য সবজিটা নিয়ে এসেছে, আর পেয়ারা নিয়ে এসেছে দেখো। আর এই সুন্দর পেয়ারাগুলো দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে জানি না। আর আমার তো প্রিয় ফল পেয়ারা, পেয়ারা আমার খুবই ভালো লাগে। এই যে এই দেখো এখানে এনেছে আবার চপ, গরম গরম চপ এনেছে। আর রাতের বেলায় এই সব খেলে কি আর ভাত খেতে চাইবে? আর এখন করে যেন রাতের বেলায় ভাতই ভালো লাগে না, কোথায় ম্যাগি কোথায় এটা ওটা খেয়ে নিই। তো আজকের কী হবে জানি না। দেখো কত সবজি এনেছে, 100 টাকার সবজি এনেছে বলছে, একেবারে মানে সপ্তাহ চালাতে হবে এরকম বলছে। কত দূর কী হয়। দেখো বেগুনগুলোও এনেছে, ছোট্ট ছোট্ট বেগুন। এই বেগুনই না সর্ষে বেগুন করতে খুব ভালো লাগে। আর এখানে দেখো কুঁদরি আছে, ঝিঙে আছে। ঝিঙে একটা দেখছি, কী ব্যাপার না, এই তো তলায় আছে ঝিঙে। এই যে ঝিঙে, চিচিঙ্গে, বেগুন, কাঁকরোল আর পটল, মানে 5 রকম সবজি এনেছে, আর পেয়ারা আর চপ। এই হচ্ছে বাজার। আমি তো মাছ এনে ফ্রিজে রাখা আছে, তো এগুলো চলো ফ্রিজের ভিতরে এখন ঢুকিয়ে রাখি আলাদা আলাদা পাট করে। তো এখানে দেখো প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভাগ করে করে রেখে দিচ্ছি। বেগুনগুলো আগে তুলে নিচ্ছি ঝটপট করে, সবজিগুলো আলাদা আলাদা করে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। কারণ আলাদা করে রাখলে কি হয় বলো তো, যখন যেটা মনে হলো সেই প্যাকেটটা বের করে নিয়ে রান্না করতে পারবো, কিন্তু একসঙ্গে থাকলে তখন আবার সব একসঙ্গে বার করতে হবে। ওই জন্য আমি পাট পাট করে তুলে রেখে দিই। তা সবই ভরা হয়ে গেছে, এবার নিয়ে যাব ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই চলো যে ফ্রিজে এবার রাখবো। আর একসঙ্গে সবগুলোই নিয়ে নিয়েছি। এবার ফ্রিজের বাস্কেটটা দেখো সবজিতে আমার ভরে গেছে, মনে হয় 1 সপ্তাহ টেনে টুনে যাবে। আর উপরে তো মাছই রাখা আছে, আর বেশি সবজি, মাছ, জল এইগুলো বেশি রাখা হয়, আর বেশি মানে রান্নাবান্না করে রাখি না। আর তারপরে সেগুলো গুছিয়ে নিয়ে আবার কিছু জামা কাপড় আছে, সেগুলো নিয়ে ভাঁজতে বসে গেছি। কারণ এগুলো প্রতিদিনের আমার কাজ। সকালে কাচা হয়, আর তারপরে ভিজে জিনিসগুলো মেলে দিয়ে আর শুকনোগুলো রেখে দিই, আর সন্ধ্যাবেলা বসে আর এরকমভাবে আমি ভেজে নিই। তাই সব পাট পাট করে ভেজে আবার সব আলাদা আলাদা জায়গায়, 4 জনের জিনিস 4 জনের আলাদা রাখতে হয়। কারণ কেউ যেন না খুঁজে পায়, এরকম একটা ব্যাপার, যেন হাত দিলেই যার সেই জিনিস আর সে যেন পেয়ে যায়, সেইভাবে ভেজে ভেজে রাখতে হয় গুছিয়ে। তাই এই রকমভাবে কিন্তু আমার প্রতিদিনের কাজ কিন্তু এইভাবে আমার করে নিতে হয়। তাই এই দেখো এখন কিন্তু এগুলো গুছিয়ে আবার করতে হবে রান্না। রাতের রান্নাটা তো বাকি আছে, রান্না করতে হবে। তো একটু রান্নাটা আমি বেশ দেরি করেই করি, 8:30 প্রায় 8:45টার দিকে রান্নাটা বসাই। কারণ কি বলো তো, একটু দেরি করে খাওয়া হয়। দেরি একটু বলতে 10:30 11টা তো বেজেই যায় খেতে। ওই কারণে অত চাপ থাকে না সন্ধেবেলাটা, ধীরে সুস্থে আমি কাজগুলো করতে পারি। কিন্তু সকালের চাপটা আমার বেশি থাকে, সকালে সবাই বেরোনোর থাকে, ওরা স্কুলে যাবে, ওই কারণে কিন্তু আমার চাপটা। তো এই যে এখন চপ খাবে, দেখো রাই দিচ্ছে, দেখো এখন চোখমোটা করছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো মিতুর আসল রূপটা সবাই দেখে নিল। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। মিতু বলে দিচ্ছে চোখের ইশারা, বুঝতে পারছো? আর মাম এখানে মুড়ি ঢালছে, আমার কি ঘুম পাড়ছে। পড়ে এসেছে, এখন টিফিন খাবে। এখন দেখো টিফিনকে না একটু ফোনটা নেবো, আমাকে দেবে? এই দেখো, দেখো ভাব, দেখো যখন নেওয়ার সময় কিরম আদর করে দেখো, আর নেওয়ার পরে তখন এই দেখো আয় দাঁত খেঁচানি, দেখতে পাচ্ছ? এ মা, মিতু সবাইকে নিজের রূপটা, আসল রূপটা দেখিয়ে দিল। এরকমই করে কিন্তু। আরে খাবো, খিদে পাচ্ছে। তা খেয়ে নে, ওই বিছানার উপর রাখবি না, পিঁপড়ে হবে। জামা কাপড়গুলো ভাঁজা কেন তুলিনি এখনো? ফ্যান চালাও। সবে যতই এখন বর্ষাকাল তো, জামা কাপড় যতই ভেজে রাখা হয় শাঁসিতে বা হলে, ওই জন্য একটু ফ্যানটা চলুক তারপরে। তো ফ্যানটা চালাচ্ছি,
তা চলো আমরা টিফিন করে নিই। আর তোমাদের দাদাভাই খেয়ে এখন বাজারের দিকে গেছে আবার, আর বাইরে হয়তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর এই যে দেখো এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর গরমও লাগছে, ফ্যানটা চালাতে বলছে। তা চলো। আর এখন কিন্তু 9টা বাজে, আর এখানে কিন্তু ভাত আমার হয়ে গেছে প্রেসারে, আর ঠান্ডা ভাত আছে, একটু ভেন্ডি ভাজা আছে, আর এখানে আছে একটু মাছের ঝোল। আর তা বাদেও আমি একটু 4 পিস মাছ, একটা আলু আর চিচিঙ্গে দিয়ে ঝোল করব। আমি একটু নূতনত্ব সবজি দিয়ে মাছের তরকারি করতে ভালোবাসি, ওই কারণে একটু বলি যে ঝিঙের মতো চিচিঙ্গেটাও তরকারি করি। আর তারপরে কিন্তু একেবারে রান্না করে সঙ্গে সঙ্গে কিন্তু 4 জনের ভাত বেড়ে আর নিয়ে এসেছি এখানে। এখন কিন্তু 10টা বেজে গেছে, আর তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে, আর আমরা এবার খেতে বসবো। তা দেখো মাছের ঝোলটা কি সুন্দর লাগছে, আর তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আজকে নূতন একটা রেসিপি করলাম। রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, একদম বাসন টাসন ধুয়ে আর গায়ে হাত পা একটু জল দিয়ে চলে এসেছি, নাইটিটা পাল্টে নিলাম, না হলে কি ঘুমানো যাবে না ঘামের গন্ধে। আর এই যে ফ্যান বন্ধ আছে তবু যেন গা নাইটি ভিজে যাচ্ছে একদম পুরো, মানে এত ঘাম হচ্ছে শরীরে আর এত গরম, মানে বারে বারে যেন জামা পাল্টালেই মানে ভালো হয় এরকম মনে হচ্ছে। তা এখন দুপুরে তো অন্য ওষুধ খেয়েছি, মানে 3 টাইম 3 রকম ওষুধ দিয়েছে, তা সেটা খেয়েছি। আর একটু গ্যাসের সমস্যা হচ্ছে আর হজমেরও গোলমাল হচ্ছে, তার জন্য এই ডাইজিন দিয়েছে। তো এখন একটা খাবো ডাইজিন। ডাইজিন যেহেতু চিবিয়ে খেতে বলেছে, তা কিন্তু চিবিয়ে আমি খেতে পারি না, ওই কারণে আমি ভেঙে আর জল দিয়ে গিলে খেয়ে নিই। দেখো 2 কুচি করে নিয়েছি, এবার জলে গিলে খাবো। ওষুধ খাওয়ার খুবই সমস্যা, কিন্তু খেতে তো হবে, রোগ না সারলে তো ওষুধ খেতে হবে। আমাদের একজন আছে বাড়ি এসে বসে থাকি যে ওষুধ নিয়ে আনছি অভ্যাস হয়ে যাচ্ছে, তাই এখন গা দিয়ে ঘাম ঝরঝর করে, মানে ফ্যান চলছে না, ফ্যান ছাড়া একদম থাকাই যাচ্ছে না। তো ওষুধটা খাওয়া হয়ে গেল, এবার তো ঘুমানোর পালা। এখন বাজে 11টা বেজে গেছে, এখন শুতে হতে ঘুমাবো না অবশ্যই, কিন্তু কী বলতো সারাদিন সকাল থেকে যে যা যা করেছি বা কোথায় গেছি না গেছি, ডাক্তারের কাছে গেছি, সেটা সবই তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে শেয়ার করলাম। তা কি বলবো, 2-3 দিন ধরে মনে ব্লগটা যাচ্ছে না, আর এরকমভাবে মানে কি করছে না করছে সকাল থেকে এই ব্লগগুলো আর দিচ্ছি না, কারণ দেখছি চুলের ভিডিও বেশি লোক দেখছে, এই ব্লগ দেখছে না, ওই কারণে কিন্তু মানে যেটা দেখতে চাইছো তোমরা সেইটা তো আমার করতে হবে, সেই জন্য কিন্তু এই ব্লগগুলো দেওয়া হচ্ছে না। কিন্তু এখন আবার কিছুদিন পরে এই ব্লগটা মানে আজকে করছি, কালকেরে যাবে ব্লগটা। তা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নিউ স্টেজে একদম ফুল স্টেজে উঠে দাঁড়িয়ে আছে, আর ওদিকে মিতু গেছে বাথরুমে, কি ওটা ও বাইরের দিকে গেছে, আর ওদিকে একজন শুয়ে পড়েছে, আর বিছানায় এখানে দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি বসে আছি বলে আর মশারি টানাতে পারছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বল, আমি আর কি বলবো, একটু তোমরা সবাই বলো যাতে ওষুধটা খায়, কোনো সমস্যা হলে মা চুপ করে থাকতে পারে না, ওর সঙ্গে সঙ্গে আমি ওষুধ এনে দিই, কিন্তু খেতে চায় না। আর কি বলবো, এত বলছি কিছু তো বলছে না। তা তোমরা অবশ্যই বলবে যেন ওষুধটা খায়। লিকুইডের সাথে তো খেতে ভালো লাগে না। লিকুইডটা শেষ কর, লিকুইডটা এবার থেকে আর আনবো না, এইটা শেষ করে ফেল, আমার কথাটা রাখ, তারপরে তোর আমি ওর ট্যাবলেটটা পাওয়া যায়। আমি তো বললাম কাকুকে যে আমার লিকুইড খেতে ভালো লাগে না, বলছি তারপর এটা শেষ করে নাও, তারপর দেখছি কি দেওয়া যায়। শেষ কর, আর থাকতে হচ্ছে না, জামা আবার পুরো যেন ভিজে গেল ঘাম। তো গাইস চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো
আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলকে সবসময় পাশে থাকো, আমাদের পাশে থাকো। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাদের অনেক 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 থ্যাঙ্কস। আর অনেক রাত হয়ে গেছে, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরের যত্ন নাও, আর দেখতে থাকো SM ব্লগ। গুড নাইট সবাইকে।